নারীরা আমাদের আম্মুজানেরা কাকে আইকন মারবে? আমেরিকা ইউরোপের বেপর্দা চরিত্রহীনা মহিলাদেরকে তারা মানবে নাকি আম্মাজান আয়েশার অনুসরণ করবে? এটা আছে এখানে। নারী পুরুষ কিভাবে উমরা করবে, হজ করবে, এইটা একবার টোটাল দেখানো আছে, আঁকানো আছে, হাদিস নম্বর দেওয়া আছে, আকিদা বিশ্বাস সম্বলিত আছে। কোন দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, কোন দোয়া করলে, এখানে এটা লেখা আছে, জেড জবর দেওয়া আছে। আপনারা এটা মুখস্থ করে দোয়া করতে পারবেন, করলেই কবুল। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা আপনারা এখান থেকে নিতে পারবেন। আছে মাত্র 100 টাকা। এটা দিয়ে আপনারা নিয়ে শুধু চকচক করতেছে এই জন্য না, বরং আমলের নিয়তে, পড়ার নিয়তে নেবেন, অন্য কাউকে বলার নিয়তে নেবেন। এটাই হলো আমাদের অ্যাসেট, এটাই হলো আমাদের সম্পদ আলেম ওলামাদের। যে আমরা কিতাব লিখলাম, আপনারা নিয়ে পড়লেন, এখান থেকে কিছু আমল করলেন, আপনি সওয়াব পাবেন। আপনার সওয়াব কমানো ছাড়াই সমপরিমাণ সওয়াব লেখকের আমল নামায় কবরে পৌঁছবে। এটাই হলো আমাদের কাজ। আজকে প্রায় 30 বছর তো হতে চললো এই বয়ানের খেদমত চলছে, কিন্তু কিছু কিতাবাদি রয়ে গেলে আমিও থাকবো না, এক সময় আপনারাও থাকবেন না, চলে যাব সবাই। এই জন্য ভাই আমরা নিয়ত করি। এরা কি মাদ্রাসার ছাত্র কোত্থেকে আসছে? আব্বু জান, এই বেটা এদিকে আসো আসো, এই তোমরা আসো, শোনো শোনো, এদিকে আসো। এদেরই তো দোয়া দরকার। ওরে আল্লাহ, ওরা কত ভালো মানুষ, ওরা সারাদিন লেখাপড়া করছে। আব্বু আসো আসো আসো, বসো, এখনই দোয়া হবে তোমাদের ওসিলায় বেটা, ওদের সবার দোয়া কবুল হবে। ওদের তো গুনাহ নাই, আছে গুনাহ? ছোট পিচ্চুরা গুনাহ করতে পারে? সারা দিন এইটা কি ওরা কোরআন শরীফ পড়ছে, কিতাব পড়ছে, ওদের নজরও ঠিক, ব্রেনও সহি, কি বলেন ঠিক না? তোমাদের কারণে এদের সবার দোয়া কবুল। তোমরা বঞ্চিত করবা কেন? হ্যাঁ, নজর ঠিক রাখবা, ভালো করে পড়ালেখা করবা, ঠিক আছে না আব্বু? ইনশাআল্লাহ সবাই আমরা সবাই লেখায় দেন, আপনারা লেখায় দেন সবাই। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সারা দুনিয়াতেই অশান্তি, সব জায়গায়। এই অশান্তির থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, সবার জন্য দোয়া করবো, করবো না ইনশাআল্লাহ? আমরা সবাই সবার জন্য দোয়া করি। ওলামায়ে কেরাম আছেন, হুজুর দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, মৌলানা জাকারিয়া সাহেব, আরে ভাই এত বড় আলেম, বড় বক্তা মানুষ, এই যে মুরব্বীরা আছে, সবাই সবার জন্য দোয়া করি। সবাই আমরা হাত তুলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك عليه كما تحب وترضى عدد ما تحب وترضى يا قديم الإحسان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حليم يا كريم يا الله। যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল, কত যুবকরা গুনার আয়োজন করে। দেখে আসলাম গালোয়ার রাস্তার ওখানে গুনার আয়োজন বিশাল। দোস্ত, কত যুবক গুনাহ করবি, কত মুরব্বীরা গুনাহ কামাই করবি। এই এলাকার যুবকেরা সুন্দর একটি পরিবেশ কায়েম করেছে। আল্লাহ, এই মাহফিলের শেষ মুহূর্তে আমরা তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম।
ইয়া আল্লাহ, যদিও হাত তুলতে লজ্জা হয়, কতজনকে তুমি হাত দাও নাই, আমাদেরকে তুলবার মতো হাতের নিয়ামত দান করেছো। আল্লাহ, তোমার দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে। আল্লাহ, গুনাহ করলে যে করে সে নিজের পায়ে নিজে কোড়াল মারে, নিজেরই ক্ষতি হয়, রহমত বরকত থেকে গুনাহগার বঞ্চিত হয়, সেজদার থেকে বঞ্চিত হয়, বিপদ মুসিবতের দরজা খুলে যায়। আল্লাহ, আমরা বিপদ মুসিবত থেকে বাঁচতে চাই, রহমত বরকত পেতে চাই। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো তোমার দরবারে আমরা পেশ করছি। আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুই গোপন নাই। আমাদের জিন্দেগির সবগুলো গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহর প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ, নেকির কাজের মধ্যে মায়ার মহব্বত হৃদয়ের টান পয়দা করে দাও। প্রত্যেকের দিনের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও। যার যে অসুবিধা আছে সুবিধা করে দাও, যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আমাদের যাদের সন্তান দিয়েছো, কোন মা বাবার গুনার কারণে কোন সন্তানকে বিপদগামী করে দিও না। কোন মা বাবার নাফরমানির কারণে কোন সন্তানকে ইসলাম বিরোধী দেশ বিরোধী বানায় না রে আল্লাহ। আল্লাহ, কোন সন্তানের কারণে কোন মা বাবাকে দুনিয়াতে আখেরাতে বেইজ্জতি করো না। আল্লাহ, মা বাবা সন্তানদেরকে বাইরে দিয়ে নিজের কলিজার টুকরা মেয়েটাকে পরের বাড়িতে বিবাহ দিয়ে মা বাবার ঘুম হয় না, চিন্তায় টেনশনে সারারাত জেগে থাকে। ওরে মালিক, কোন সন্তান সম্পর্কে খারাপ সংবাদ শুনিয়ে কোন মা বাবাকে দুনিয়াতে কাঁদায়ও না। আল্লাহ, আমাদের যাদের সন্তান দিয়েছো, কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে এদের সবাইকে তুমি দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার কোরআনওয়ালা সুন্নাতওয়ালা বানিয়ে দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান যিনি ইনসান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, আশেপাশে যত কবর যত গোরস্থান আছে সব মুসলিম নর নারী মুর্দা যারা সবাইকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও। ও মালিক, আমরা যারা তোমার দরবারে হাত উঠালাম, আমার মতো কত জন আছে হতভাগা, মা নাই বাবা নাই। মালিক রে, আব্বা আম্মা যদি বেঁচে থাকতেন আমরা খবর নিতাম, আদর করতাম, মহব্বত করতাম, খেদমত করতাম। আজকে মা বাবা নাই, কত মন মাটি বুকে চাপা নিয়ে তিমের মতো শুয়ে আছে। আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কত কেঁদেছেন, রোদে পড়েছেন, আগুনের সেকা খেয়েছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে কবরে শুয়ে গেছে। ইয়া আল্লাহ, তাদের কারোর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে কাঁদায়ও না। সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ, যাদের মুরব্বিয়ান ইকরাম বেঁচে রয়েছেন তাদের খেদমত করে দোয়া নিবার তৌফিক তুমি দিয়ে দাও। হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সকল উম্মতে মুহাম্মাদকে হিদায়াত নসিব করে দাও। মুসলমানদেরকে তুমি সত্যিকার দায়িত্বশীল মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের ঘরগুলো তুমি সাহাবায়ে কেরামের ঘরের মতো তালিমের ঘর বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদেরকেও কবুল করে দাও। ইমাম আবু হানিফার মতো ফকিহ বানিয়ে দাও। হাফিজ জি হুজুরের মতো বুজুর্গ বানিয়ে দাও। মুজাহিদ আজমের মতো বীর মুজাহিদ বানিয়ে দাও রে আল্লাহ। ইলিয়াস রহমাতুল্লাহর মতো দিনের দাঈ বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদের হাফিজ কোরআন আলিমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। ঘরে ঘরে তুমি ইয়া আল্লাহ তোমার নবীর উত্তরাধিকার ওয়ারিস তৈরি করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করো, কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নাও। হক্কানি উলামা ইকরাম দ্বারা পরিচালিত হয় এমন ভাবে চলবার চালাবার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ, যারা সদস্য হয়েছেন, যারা হওয়ার ইচ্ছা করেছেন, সবার হায়াতে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে তোমার খাস ওলি বানিয়ে নাও রে আল্লাহ। আল্লাহ, কোথায় যাব আমাদের কেউ নাই,
আমরা ছাড়া তোমার কোনো বান্দা আমাদের অভাব নাই, কিন্তু আমাদের তো তুমি ছাড়া কোনো মাওলা নাই। ইয়া আল্লাহ আমাদের কাউকে তুমি খালি খাতে বিদায় দিও না। আল্লাহ আমাদেরকে তুমি খালি খাতে বিদায় দিও না। দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দাও, অকল্যাণ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। সোনার মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। ইয়া আল্লাহ যত রোগী আছে শিফা দিয়ে দাও, এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার আল্লাহ বলে ডাকা যায় না, তেলাওয়াত করা যায় না, তারাবি পড়া যায় না। আল্লাহ এমন অসুস্থতা দিও না যে অসুস্থতার কারণে জমিনে কপাল লাগে সিজদা করা যায় না। এমন রোগ দিও না যে রোগের কারণে অন্যের উপরে বোঝা হয়ে যায়, অন্যের করুণার পাত্র হয়ে যায়। মাওলা আমাদেরকে তুমি সুস্থতার নিয়ামত নসিব করে দাও, ইজ্জতের নিয়ামত নসিব করে দাও, ইমানি জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ অনেক মা বোন এসেছেন, আল্লাহ বুক খালি, আল্লাহ কতজন আছে সন্তান হারা, স্বামী হারা, আব্বা আম্মা হারা, কত পেরেশানিতে, কত টেনশনে, কত মুসিবতে আছে। আল্লাহ আমার আম্মু জানদেরকে তুমি আম্মা জান আয়েশার মতো চরিত্রবান পর্দাওয়ালি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠালাম, অনেক আশারই হাত উঠিয়েছি, কোন লোভে আসি নাই, তোমাকে পাওয়ার জন্য আসছি। আমাদেরকে তুমি তোমার আপন করে নাও, তুমি আমাদের আপন হয়ে যাও রে আল্লাহ। ও মালিক উলামায়ে কেরামের শান মান বানিয়ে দাও। ইয়া আল্লাহ উম্মতকে তুমি হেফাজত করো বিজাতীয় কালচার থেকে, বিজাতীয় পোশাকারি থেকে, তাদের চালচলন থেকে এই উম্মতকে তুমি বাঁচাও আল্লাহ, তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরাম এখানে আসছেন অনেকেই, মালিক রে এই সমস্ত উলামায়ে কেরামকে তুমি সত্যিকার মুত্তাকি পরহেজগার বানিয়ে ইয়া আল্লাহ সত্যিকার দ্বীনের দাঈ বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সব দিক থেকে বরকত নসিব করে দাও আল্লাহ। ও মালিক আমাদেরকে তুমি কবুল করে নাও, কখন ডেকে নিবা জানা নাই। আল্লাহ যুবকদের যৌবনে বরকত দাও, আল্লাহ চরিত্রবান বানিয়ে দাও, সব যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বীর মুজাহিদ ইমানদার নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ পুরো মুসলিম বিশ্বে তুমি ইসলামী খিলাফত চালু করে দাও, সব জায়গায় তুমি ইসলামী শাসনতন্ত্র কায়েমের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সব মাদ্রাসাগুলো কবুল করে নাও, ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ালেখা করতে ছেলে মেয়েরা, আল্লাহ এদেরকে তুমি সত্যিকার আলিমে হক্কানি রব্বানি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও, এদের চরিত্রবান বানিয়ে দাও, হায় আল্লাহ সাহাবায়ে কেরামের মতো আখলাকি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইয়া আল্লাহ কখন ডেকে নিবা জানা নাই, যখনই ডেকে নাও রমজান মাসের জুমার দিন যখন সেজদায় যাব, তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও, ইজ্জতের মৃত্যু দিও, ইমানি মৃত্যু নসিব করে দিও, শহীদি মৃত্যু নসিব করে দিও। রাস্তাঘাটে ফেলে রেখে কাউকে তুমি বেওয়ারিশ লাশ বানিও না রে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইয়া আল্লাহ নামাজের বাইরে যদি মৃত্যু দাও, ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।